নবী ইসলাম দ্বারা রেখে গেছে। আমরা যারা উলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া। ঠিক এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাব তারা খালি ইসলাম রে হুজুর রে টিটকারি মারবো, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জানাকার, যত চুর ডাকাত বদমাশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আঁকবো। আর ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়ে জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না। মদিনা রাষ্ট্রের যে প্রধান আছিল এটা মিথ্যা না সত্য? কোন সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, তাহলে বাংলাদেশ নামক ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে উলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় এর বাইরে কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলো? যদি ওয়ারিস ও ওয়ারিস, তবে আমার সন্দেহ আছে। ওয়ারিস আছে ২ জাতের। কয় জাতের? একটা হলো সু আর একটা হলো পু। কয় জাতের ওয়ারিস? ২ জাতের। ওয়ারিস আছে সুওয়ারিস, ওয়ারিস আছে কুওয়ারিস। এরকম আসেনি কথা? এই বাসের কথা শুনে না দেখা তে আজাগাত দিয়া বিয়া করে লাইছে, যেন তার লোকে যায় না। তে বাহের কথা শুনে না, তে খালি খেত বেচা বেচা বাপে জীবিত, তে কাউলো দিয়ে আইয়া করে বিরোধ দেব। আসেনি এই কথা? বাহে কয় তোমারে তেজ্য, তোমারে কি তেজ্য পুত্র, মানে তোমারে আমি ওয়ারিসের তে বাদ দিলাম। এখন ওয়ারিস আছে ২ জাতের। আপনার নাম কি? শাকান্দর আলী মাস্টার কি স্যার? শাকান্দর আলী কি জানে? স্যার মাস্টার কইব এবারে মুরব্বী অথবা এবারে সমান জাতা, তারা ডাকবো মাস্টার, আমরা রাখাম কি আপনি কি মাস্টার কইতাম পড়া? শাকান্দর স্যারে, স্যারের কয়কু মেয়ে আছে? আপনার কয়কু? ৩ ছেলে। উফরি দিয়ে ২টার নাম কর। মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কি? আব্দুল আলিম ভাইয়ের ২ ফুট। হাসান আর ৩ ফুটের ভিতরে আমরা দরকার ২ ফুট, আমরা ৩ ফুট এটা একটা ফাস্তা গেলে মানে কি হলো? এখন একটা আমরা ৬ জন লোক আরো আমরা কোনো অসুবিধা আছে গুলো? তখন আমরা দরকার কয় ফুট রে? হাসান আর অপু। এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো, আর মনে করো আলিম ভাই মারা গেছে। এবার আমরা কয় ফুট? ২ ফুট। আমরা দরকার যেটা সেটা কয় ফুট? ২ ফুট। এ হাসানে আর অপুয়ে এবারে মারা গেছে পরে, এবারে মারা যাওয়ার সময় ১০ কানি ক্ষেত রেখে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিস সূত্রে এখানে ৫ কানি কইরা ১০ কানি ২ ভাগ হইছে। ঠিক নেই? এসব ঠিক আছে নি? এখন এবার বরফুতের নাম হইল হাসান, সুইটার নাম হইল অপু। হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা শাকান্দর স্যারের মতো স্যার হইছি। প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তে আবার তারে আবার আলিম ভাইসারে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে। তখন মাশাআল্লাহ ২ জামাই বউয়ে চাকরি করে, মুরগা ফালে, ছাগল ফালে, হাঁস ফালে, গরু ফালে, সারা সারি কুপাইয়া বাইনার দানা হালায়, এবারে জন্তার দানা হালাইলে আগুন ধরনের লেগিয়া বেন্না ফাতা করে, আবার এই ফুল ইয়া দিয়া বুড়ারা হয়ে যাবে, বুড়া না খাইয়া নাই। এইটা কইরা কইরা এবার আর বরফুতে হাসানে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে ১০ কানি খায়। ফাইসিল কয় কানি রে? তখন হয়েছে কয় কানি? 10 কানি। আর উপটা
এই ওপিয়ে এ করছি কিটা এই এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে বাদাইল্লা খালি ঘুমায় আশমুরগা ফালবো দূরের কথা ওপিয়ে ফার্মে মুরগা কিনে আনে আর এগুলি রাঁধে জামাই বউয়ে খায় এইটা করতে করতে কয়েকদিনের ভিতরে ফাতরি দিয়া ফাঁসখানি খেত বেচা শেষ এরপরে যে বিধান আসিল এইটা বেড়ে হাসান রে হাতে পাইছা এটা আপনার রাইকাটা লাগে বহু ভাই দেখে এখন এবার আর ভূতে এখন বাজারও চায় স্টলে দোহানো মির্জানো করছি সাফাত কোনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম পেশাব বেশি রে আলিম পেশাব কয় যারে এবারে কি মেহনত করে চলিন না মানুষ রে ফুটাইতে লেগা কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10খানি খেত রেখে গেছে বটটা এবার একটা সুফুত হয়েছে আর সুইটারা একটা বাদাইলে হয়েছে বউটা করছে আরেকটা বাদাইলা এই ক্ষেত্রে বেচা খাইয়া বিধান এবারে এবার সোনের লাইন হয়েছে বটটারে কয় সুইটারে কয় ঠিক কিনা পাও ওয়ারিস এই দুজনে তো হাসান এবার আলিমের ওয়ারিস দুজন নিলে আলিমের ওয়ারিস দুজনে হাসানেও অপুও হাসানে ওপিয়ে হাসানে ওপিয়ে কেরে ফুদ্দু দুনুটা বেড়া একটাই সু আর একটাই কু কারণ একটাই ক্ষেত্রি সাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে এই নবীজির ওয়ারিসের ভিতরেও সুওয়ারিস আছে কুওয়ারিসও আছে কেউ কেউ আছে ইসলাম দ্বারে মেহনত করে বাড়াইছে তারা জীবনের উপরে হামলা দিছে ইমামতি সাইডা দিছে টিটকারি করছে মস্কারা করছে মামলা হয়েছে হামলা হয়েছে জেল জুলুম নির্যাতন হয়েছে ওই নবীর যারা সুওয়ারিস তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না সবাই কোন আমিন তাহলে আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম ভাইয়ার ওয়ারিসের ভিতরে সু আছে নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে একতারা ইয়া জীবন দেয় এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না আর আরেক তারা গিয়া টুপি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া এবারে যেই ফেল যেমনে এবারে দেখবেন কাইট তুই যেটা এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কৌমি জননী উপাধি দিছে এবারে কু এবারে হাওয়া রুটি ভাত খাওয়ানোর লাগিয়া এবারে আমার কেলাইছে নবীর ওয়ারিস কয় জাতে তাইলে একদল আছে সু তারা জীবন দেয় তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না আরেক দল আছে কু তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে ইসলামকে বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করে ঠিক কিনা আমরা হইলে বাবা ইমাম শব্দ বাংলাদেশে কোনো খানো ফালাইছে না বাইতুল মুকাররমের ইমামকে বেশি করে কারণটা কি বলবো না গেছে গো তাইলে তো কি শুনাকু এই কুডা তো ভাই কেন কে মানুষ তার কাছে কে আমার কারণ কি না ইমাম সব বাদ তো দেবে তিনিও যাইতে চাকরি দেখো চাকরি যাও না আর বাইকা যাও না এক জিনিস না ঠিক নেই চাকরি যাও ইমামতি যেতে গেলে তুই এমন কাম করছ তুই জানো ফাইনে কি চালাইব এটা বাড়ি ফলে হেইটা বেড়াইয়া উদাম করে সিহন দিকা দিয়া ফাতফা তাহলে আমরা হলো যারা আমরা কি নবীর কুয়ারিস না সুয়ারিস তাহলে আমরা যারা নবীর সুয়ারিস আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায় ঈমান দেওয়া কষ্ট হইতেছে না আরেকবার আমি আমার শীত আনবেন
কাম লাগলে গাঙ্গের ভিতরে সর পড়লে হ্যাঁ নয় দেন ইনশাআল্লাহ সিফা সাফাত না আমিন কও আমিন জোরে কও আমিন তাই রে আমি 33 বছর হইছে মাহফিল করি রে কয় বছর 33 বছর এই মির্জানগরে আমি আইছি আমার আজকে আসার পরে একটা মানুষের বারবার চেহারা মনে পড়ে তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুল রহিম ঠিক কিনা কও বড় ভালো মানুষ ছিলেন ন্যায়ের প্রতি অবিচল ছিলেন তিনি অচল ছিলেন অটল ছিলেন অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি সয়েছেন তারপরও বাতিলের সাথে আপোষ করেন নাই আমরাও তেমন হতে চাই সবাই ওখানে টাইটেল ফর হুজুর অন্য তেমন কোনো কথা না টাইটেল ফর হুজুর হবলে অন্য তো না টাইটেল ফর হুজুর ছাড়াও তুমি জান্নাতে যেতে পারবা সকলে টাইটেল ফর হুজুর হওয়ার কোনো দরকার নাই তুমি ইমানদার হও তোমার হুজুর হওয়ার দরকার নাই ঠিক কিনা কও তুমি প্রকৃত ইমানদার মুসলমান হও হুজুর হওয়ার দরকার নাই তোমার জন্য রাস্তা খোলা ঠিক কিনা বলো জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে তো যেই কথাটা কইতাম ইসলাম 33 বছর ধরে মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হইছে মাহফিলটা কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি মাহফিলটা ফাওড়া দিলে আমি বুঝার যে মাহফিলের নমুনা রাখিল আর যে মির্জানগর মাহফিল আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনের সাক্ষী আচ্ছা যদি হুজুর লক্ষণ কিটা না আছে কি আইতাম করতাম না মানে শুরুতে আইতাম আলী বেসাবে তো যে আইতাম করতাম না দিলে আমরা বুঝি না দেখেন না দাদা মারহাবা মানারে লক্ষণ আসেনি রে আছে আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি লক্ষণ হইল এই হইল বর্ষাকাল এখনো ডেইলি বৃষ্টি হয় আজ যে আল্লাহ আমাদের বৃষ্টি না দিয়া এইরকম একটা সুযোগ দিছে এরপরে লক্ষণ আর বিচার উচিত তো তোমরা সূর্য মিলে উঠছে রে কেনা কয় কেনা কয় দরকার কি তুই ফুটবে চাই দিয়ে চাইলে তো বুঝবি উঠছে না উঠছে প্রমাণের দরকার কি আজকের মাহফিল যে কবুল এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই সাক্ষীর দরকার নাই আল্লাহ সুযোগ করে দিয়েছে এটাই কবুলের লক্ষণ এখন আমরা এই 15টা বছর বড় কষ্টে কষ্টে গেছে আমার দেশের মানুষ এই 15 বছরে কম লাগছে না আল্লাহ বাঁচাইছে আমার কম লাগবে না কলাকালে আশায় আছি এবারের মধ্যে কেউ সান দিয়া তোরা তুলছ এই কথাটা বলছে যেহেতু এবারে বইয়া লেছে আর আমার লাগছে না তো তোমরা আমিন কর জোরে কর সেই কথাটা বলতেছিলাম ভাইরা এটা আমাদের পাতার ফসল আমরা 92% জন লোক মুসলমান থাকতে আমরা কি রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম কি লাগিয়া বাস নাই এই ছোট বাচ্চারা খেয়াল করে এই ছোট বাচ্চা 5-6 বছর হয়েছে টেম্পোর থেকে সপ্তাহে তার আব্বা আইয়ে লজানালে বিস্কুট আনে এবার ঈদের সময় তার আব্বা নাই তার আব্বা ঘুম হয়ে গেছে কিন্তু বাচ্চারা জানে না তার আব্বা আছে না নাই তার আম্মায় তার নতুন জামা পরাইছে তার মায়ের অন্যদিকে ফিরা চোখের পানিটি মুছতে আছে তাই খালি আম্মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাহ যাইতাম না আমি আব্বার আঙ্গুলো ধরে ঈদগাহ যায় 15টা বছরে 5 বছরের বাচ্চাটা তার 20 বছর বয়স হয়েছে তার আব্বা এখনো আসে নাই সে জানে না আব্বা আছে নাকি নাই ঠিক কিনা কিন্তু করুণ অবস্থা ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে এবারে বলে কিতা কইছে এটা বলে তার গাও পড়ছে এবারে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনি নাই এবারে গাও কি দেখি আমি নাইলে শর্ত আমি গত শুক্রবারে জমা পড়াই যাই না গত শুক্রবারে না পড়াইলে তো আইটেম ভালো গত শুক্রবারে কিতা কইছেন হিসাব মিলেই নিয়ে তো বুঝবেন এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই এই কারবারটা বাংলাদেশে গেছে সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন নিশ্চয়ই আমাদের কর্মের ফসল
আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়ে চাঁদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ড থেকে এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে, 15 বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে, আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই, যেদিন গেছে একেবারেই গেছে। বাস স্ট্যান্ড একটানা দখল দিয়ে টাকা উঠাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেন কাজে চাঁদাবাজি না করতে পারে। আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর মহল দখল করে আমার গোমতী নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সম অধিকার, আমরা সবাই এক ধরনের নাগরিক। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। ঠিক আছে? সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে, আমার বাসা, আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে দিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে। সামনে দুর্গাপূজা আসতেছে, আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা, ওলামায়ে কেরাম, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন, আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোন মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হেতারার মতো। হেতারা করে কি, একটা মুসলমানের দুষ করলে হাফ ফিডা সকলে মিল্লা ফিডে। আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে, আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেস কি মারফাটের ভিতরে আছি, ঠিক কিনা কও? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, কোনো নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? কারণ আমরার ফলামাইডা পাহারা দিয়া দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুশতাক ফয়েজি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলো মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই। সামনের দুর্গাপূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাইয়া রয়েছে, পূজা উপলক্ষে কোনোখানে কোনো ঘটনা হয়নি, ঘটনা হইব একটা, তারা এটা লোকে 2-3টা সৈন্য দিয়া 110,000 বানাই দিব, ঠিক কিনা? আমরা একটা ঘটনাও ঘটতে দেব না, আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে আগ্রহী এখন করতেন, আমি কইছি নবীজি 1,500 আগে বইয়া বইয়া রয়েছি। 1,500 বছর আগে নবীজি কিতা কইছে শুনছেন? নবীজি কইছে কোন সংখ্যালঘু, সংখ্যায় কম, তারারে কম পাইয়া কোন মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায়ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে, আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব, ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান, মনটা যা ধরে তা কইলেন না। আপনি কিন্তু হিন্দু ফিরতে মুসলমান বানিয়েছেন, কেউ কইছে না। ফিরতে কেউ মুসলমান বানান যে
এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম, আমরা কেউ ফিরছিও না। জিজ্ঞেসি বাবা মুসলমান হয়েছে কেন? হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরা ধর্মটা এরকম একটা ধর্ম, এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই, আবার আমরাই যাইতা তোলা লাগে। এটা কি ধর্ম? এর লেগে হুজুর ভালো লাগে না, আমরা একটা পছন্দ হয়েছে মুসলমান বানাইলাম। সো ভালো লাগে না? সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না, মুসলমান হবে তাদের তারা বুঝ নিয়া, ঠিক কিনা কর? আমাদের জায়গার তুলনায় লোক অনেক বেশি হয়ে গেছে। এখন যদি এমনি লোক বেশি, তারপরে যদি আপনারা আওয়াজ করেন তাইলে আসলেন আর গেলেন, আমিও আসলাম আর গেলাম, মাহফিলের নামে কিছুই হবে না। দয়া করে যারা যেখানে আছেন, আমার সামনে পেছনে ডানে বামে, দয়া করে যদি কয়েকটা মিনিট একটু চুপ করে শুনেন, আমি বুঝতে পারছি আপনাদের কত কষ্ট হচ্ছে। এই প্রচণ্ড গরমের মাঝে এইভাবে বসে থাকা, আমার তো বিশ্বাস যে কাউকে যদি বলা হতো যে তোমাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, সবাই সেই এই সময়ে 1 ঘন্টা করে বসে যাও, এই যদি মাহফিল না হইতো তাইলে জীবনে একটা মাহফিল মানুষও এখনো টাকার বিনিময়ে বসত না। সুতরাং যেহেতু মহব্বতে এসেছেন, আপনারা যেহেতু আল্লাহর মহব্বত চান, নবীজির মহব্বত চান, সুতরাং দয়া করে, আমি আবারও বলছি, দয়া করে একটা শব্দ করবেন না। একটা শব্দ করলে আমার কথা আপনারা বুঝবেন না। আপনারা যদি সুযোগ করে দেন, যতক্ষণ আপনারা শুনতে চান আমি কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু সুযোগ করে না দিলে আমি কিন্তু আমার মতো করে একটু কথা বলে আমার মাইক ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। দয়া করে একটু সময় দেন, একটু চুপ থাকেন, কথা বললে জায়গাও বাড়বে না, গরমও কমবে না। সুতরাং একটু সময় দেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন গরমের বিনিময়ে, যে গরমের মাঝে আপনারা বসে আছেন, আহা এই ছেলে ইউটিউব বন্ধ করে দেওয়া যাবে? এটা যদি এগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়াজটা তো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে, তোমার কারণে এখন ইউটিউব বন্ধ করে দেওয়া হয় কি? হ্যাঁ, একটু চুপ করে কথা শুনতে হবে, একটু সুযোগ করে দিতে হবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক যার পাশে যে কথা বলে ইশারা একটু চুপ করাই দিয়ে, নাহলে তো আসছেন কেন? কষ্ট করে কি দরকার ছিল? আসছেনই যখন আপনারা যেরকম হট্টগোল করেন, তাইলে তো এখানে আসার দরকার ছিল না, বাড়িতে আরাম করতেন, ফ্যান লাগাইলে অনেক ভালো ছিল। আসছেন যখন একটু সুযোগ দেন। ভাই কেউ কথা বললেন না, দয়া করে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে উনি আবার সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। এ মানুষগুলো মায়ের গর্ভে বড় হবে কেমনে, মায়ের পেটের ভিতরে যখন সে থাকবে তখন সে খাবে কি, দুনিয়াতে আসলে সে কি খাবে, এবং মৃত্যু পর্যন্ত তার ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, সব কিছু ক্ষমতা যার হাতে, তিনি কে? আল্লাহ। আমরা যারা মনে করি যে আল্লাহর বাইরেও আরো কিছু ক্ষমতার অধিকারী আছে, যারা ক্ষমতার অধিকারী মনে করে, ক্ষমতা দেখাইতে গিয়া দেখা গেল যে তাদের জন্য যে রান্না করা হয়েছে সেই গরম ভাতগুলোও তারা খাইয়া দিতে পারে। তাহলে বোঝা গেল কি? আমরা কি বুঝলাম? বুঝলাম এটাই, আপনি যতই ক্ষমতা দেখাইতে চান, যতই ক্ষমতাশালী নিজেকে মনে করেন,
আপনি যতই মনে করেন যে আপনার উপরে কথা বলার নাই, এইগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি সেকেন্ডের ভিতরে সব উলট পালট করে দিতে পারেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ঠিক না ভাই? কি আপনি কথা বললেন কেন? বলেন দাঁড়ান, আপনি কেন কথা বললেন বলেন? আপনি এত বড় সাহস হয় কেমন যে এত কাছে বসে আপনি কথা বলতেছেন? আমি সবাইকে চুপ করাইতেছি, আপনি আমার কানের কাছে এসে কথা বলতেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাই লোক হয়ে গেছে বেশি, কি করা যাবে? মানে আপনারা আরো বিরক্ত করেন বেশি, তাইলে মাহফিল চলবে ভালো। আপনার কাছে থেকে এইভাবে কথা বললে, আমি তো বলছিলাম এখান থেকে সরেন আপনারা পেছন থেকে। দাওয়াত দিয়ে আনছেন, যদি কথা বলতে সুযোগ না দেন তো আনছেন কেন আমাকে? বলেন আলহামদুলিল্লাহ। আমি দাওয়াত রাখার সময় বারবার জিজ্ঞেস করছিলাম বড় জায়গা আছে? কই যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এরকম বড় এটা তো আমি বুঝি। তো ঠিক আছে, যে কথাটা বলছিলাম, তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে লোকমা দিয়া খাওয়াবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে গোসল করাই দেবে না, খাওয়াই দেবে না, চালাই দেবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে এই নবীজি, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই নামান মুখগুলো নামান। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠালেন, শেষ নবী হিসাবে সবার সেরা, সবার শেষ, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই নবী পাঠালেন ১,৫০০ বছর আগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি আসলেন কেন? ওই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আমরা আল্লাহকে মেনে নিলাম, তিনি হলেন রব্বুল আলামিন। তিনি কি? রব্বুল আলামিন। সবাই বলেন তিনি কি? রব্বুল আলামিন। তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি? ওনার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে ৩টা। নবীজির ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে ৩টা। ১ নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, ২ নম্বরে তিনি ইমামুল মুরসালিন, ৩ নম্বরে তিনি খাতামান নবিয়্যিন। এই ৩টা যদি কেউ বিশ্বাস না করে, তাহলে নবীকে নবী মানা হবে না। নবীকে নবী মানতে হলে এই ৩টা জিনিস বিশ্বাস করতে হবে। আল্লাহকে আল্লাহ মানতে হইলে, আল্লাহ তো আসেনি,
তারপরে আরো গুণবাচক যে 99টা নাম, 100 নাম, সবগুলা বিশ্বাস করলেই আল্লাহকে আল্লাহ মানা হবে, নাইলে আপনি আল্লাহ মানা হবে না। তাইলে নবীকে আমরা 3টা জিনিস কি মানবো? তিনি ইমাম, আল্লাহ বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি যে ইমামুল মুরসালিন, অর্থ কি? তিনি সকল রাসূলদের ইমাম, নেতা। সুবহানাল্লাহ বলেন। তিনি যে ইমামুল মুরসালিন, তার প্রমাণ কি? তিনি যে ইমামুল মুরসালিন আমরা জানবো কেমনে? ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে। নবীজি একদিন বসে আছেন কাবার কিনারে। কাবার কিনারে যখন বসে আছেন, এমন সময় ইসলামের চরম পরম দুশমন, তার নাম হলো আবু জাহেল। কি নাম? আবু জাহেল আইসা নবীজিরে জিজ্ঞেস করতেছে, ও মুহাম্মদ, কি করতে হবে? বললেন না তো সবাই? সাইফুল হুজুরে না থাকলে তো কোনো ধরা খাইছি না। হ্যাঁ, মুহাম্মদ। আবু জাহেল আইসা কয়, সে কি ইসলামের বন্ধু না দুশমন? ছোট না বড়? পরম না চরম? চরম দুশমন। আবু জাহেল আইসা বলতেছে, মুহাম্মদ, তুমি তো ভাতিজা, এক এক সময় এক এক কথা কও, তোমার নিয়ে তো আসি বড় বিপদে। একদিন তুমি হেরা গুহাতে নামবা, ইয়া কও তুমি দিলে নবী, কি কইতাম তোমার কথা? বেড়া আমার মতো বেড়াই থাকতে তুমি কেমন নবীও, এটা তো অন্য হিসাবে মিলাইতাম পারি না। তো তারপরে হচ্ছে যাও, কইলে কইছো, আজকে আর নতুন কোনো কথা টথা আসেনি? এটা জিজ্ঞাসা নবীজিরে আইসা কে জিজ্ঞেস করে? মন দিয়ে শুনে, এদিকে ঘুরে বোন আমার লোকে কে জিজ্ঞাইতে আছে? আবু জাহেল জিজ্ঞাসা, নতুন কোনো কথা আজকে আছে? আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? তো বুঝা গেছে, টিটকারি মারার জন্য কইতাছে। কোনো নতুন কোনো কথা টথা আছে? নবীজি কই, চাচা, এমন একদিন জিজ্ঞাসা, কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ বলতেন না? আবু জাহেল আরো গুরান দিয়া বইছে, এই আশ্চর্য কথাটাই তো বিচারণ দরকার। কারণ ফেস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়া ফেস লাগান যায় না, আশ্চর্য কথা দিয়া ফেস লাগান যায়। এই আশ্চর্য কথাটা কি? আবু জাহেল করে ঘুরে বইসা নবীজির জিজ্ঞাসা করতেছে, ভাতিজা, আশ্চর্য কথাটা কি? চাচা, আশ্চর্য কথা হইলো, গত রাত্রে আমি শুয়েছিলাম আমার ফুফু উম্মে হানির ঘরে। তা আমি যখন শুয়ে রয়েছি, এমন সময় এই চোখ লেগে গেছে, আয়েশা জিবরাইল আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, চাচা, জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আপনি তাড়াতাড়ি করে উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমাকে ওযু করানো হলো। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন বের হলাম, আমার ধরে ধরে আমাকে কাবার কিনারে হাজির করা হলো। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে জিবরাইল এসে উঠালেন, কাবার কিনারে নিয়ে গেলেন, সাথে সাথে আমার শোয়ানো হলো, আমার সিনাটা কেটে আমার সেনা সাফ করা হলো। বলেন সুবহানাল্লাহ। সেনা সাফ মানে কি? এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক, একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে? এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস হিসাবে ওপেন হার্ট সার্জারি করে বাইতে আর সইতে আছে, তখন বুঝছে না, তখন যদি বাংলাদেশও এবার আর সিনা কাইটা তারপরে কলজা কুর্তা বার করে দুইয়া টুইয়া ভিতরে ঠালা দিয়া দিয়া আবার সেলাই করলে আইলে যদি এবারে গৃহস্থী করতে পারে, আউসাইতে পারে, সংসার করতে পারে, তো এই নবীজিরও ফেরেস্তা ফাড়বো। নবীজিরও শোয়াইছে। নবীজি কয়, আমি কোনো বেহুশন অপারেশন থিয়েটারেও নিছে না, আমার কোনো সেন্সলেসও করছে না, আমার চুট করে ফুস দিয়া এই হাতে গলার নিচের আরম্ভ করে একবারে নারী পর্যন্ত টান দিয়া কাটতে ফেলাইছে। কাটটা ছাটনাগুলো উল্টাইয়া আমার ভিতরে হাত দিয়া
আবার কলমটারে বার কইরা এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনারি দিয়া এরপরে টান দিয়া ধইরা চামড়া সেলাই কইরা আমার দাঁড়া করাই দিছে। আমি দুঃখ পাইছি না, এলে গৌমাকে কইয়া চিন্তা দিচ্ছি। এরপরে কি হইলো চাচা, এরপরে আর কি কইতাম কর আমারে এরকম গাধার মতো একটা প্রাণীর উপরে একটা বসাইছে, এটার নাম দিলে বুড়া। এটা তো আপনি দেখছেন না, এমনি না হর করে খাটার কাম তো কিছু না। এই বুড়াকের ভিতরে উড়াইয়া জিব্রাইল আমারে ধইরা শো কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস মসজিদে আকসা যেটা এইটার সামনে নিয়ে আমারে নামাইছে। আর আস্তে কম তারা সুবহানাল্লাহ নমুনা মনে পায় যখন আমরা মির্জানো করতো 15-20 দিন আগে একজনে বাইতুল মুকাদ্দাস থেকে যাইছে নমুনা পায়। এই জায়গাটা যে সুজা একটা টান দিয়া দিয়া সেটা আমার দিয়ে ওইখানে নামাইছে। দুইটা বর্ণনা আসছে যে 60 দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায় তাহলে এইয়া থেকে আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে 60 দিন লাগবে। কয়দিন কথা বলো কয়দিন? আরেকটা বর্ণনা আসছে আইতে যাইতে লাগবো 60 দিন। তো আইতে যাইতে যদি লাগে 60 দিন, আইতে যদি লাগে 60 দিন, কয়দিন? আর যাইতে যদি 30 দিন, আইতে 30 দিন, 60 দিন। আর যদি 2-3 দিন থাকে এটা তো লোকে যুগ হইব। নবীজি গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমাদের লইয়া গেছে। আবু জাহেল বুদ্ধিমান মানুষ তো এবার হিসাব মিলাই লেছে, তুমি এখন কো আমি আপনার সামনে বইয়া বেশি বেড়া যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। গত রাইতে তোমার এই ঘটনা ঘটছে, তুমি আমার সামনে বইয়া রয়েছ। আচ্ছা শেষ করো, কথাটা শেষ করলে আর পরে বুঝবো আপনার যে একটা ফ্যাস লাগবো এতে কোনো সন্দেহ নাই। যায় নতুন কিছু মুসলমান হয়েছি এইটিও সোডানের মতো একটা লাইন করতে আছে। নাউজুবিল্লাহ বললেন না, নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দিয়া করতো। এরপরে কি হইলো ঘটনা? এরপরে আর কি আমার জিয়াদ নামাইছে পরে আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে বিরাট বড় বড় পাথর আছে যেটি পৃথিবীতে কোথাও নাই। এই পাথরটি ছিদ্র করা। তো এই পাথর ছিদ্রওয়ালা পাথরটা আমরা জীবনে দেখছেন কেউ? কথা বলা দেখছেন? পাথরের ভিতরে ছিদ্র করা, এইটার ভিতরে দড়ি ডুহাই দিয়া কেউ উট বান্ধা রাখছে, কেউ ঘোড়া বান্ধা রাখছে, কেউ গাদা বান্ধা রাখছে। তো নবীজি নেন সেটা জিব্রাইল তো জিব্রাইল এটি কি তেলি কারা আইসে গাড়া তোরাইতে এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাদা দেখা যায় এটি যে আইসে গাড়া ভিতরে গেলে তেরো দেখবেন কারা আইসে সব ভালো লাগবে না। নবীজি তারারে দেখে ভিতরে গেছে, গিয়া দেখে এত বড় মসজিদটা 1 ইঞ্চি জায়গা একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই। পুরোটা মসজিদ খালি, খালি পুরাটা মসজিদ ভরা। নবীজি জিজ্ঞাসা জিব্রাইল ভাই এটি কেন? এটি হইল ওই আদম থেকে শুরু করে একেবারে আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ এখানে আইনা হাজির করছে। আল্লাহর নবী জানতে চাইলেন ওনারা এখানে কেন হাজির, কাশের ভেতরে আসেন। আল্লাহর নবী কয়েছে ইব্রাহিম আমি ভিতরে কোথায় যাবো? একটা লোক তো দাঁড়ানোর জায়গা নয়, আমি যাবো কোথায়? জিবরাইল ডাক দেয়া কয় নবী গো আপনি খেয়াল করেন না আপনার মর্যাদা সম্পর্কে বোধহয় আপনার এখন আর মনে নাই। আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে, আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই। কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো? জিবরাইল ডাক দেয়া কয় কাতারে না, আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় আদি পিতা আদম এই মজলিসের ভিতরে আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সন্তান নূহ আছে, সুলাইমান নবী আছে, দাউদ নবী আছে। সব নবী থাকার পরে
ইমামতির জায়গা আমার জন্য কেন খালি? আপনার বোধহয় মনে হয় নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা। আর এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য সকল রাসূলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি ইমামুল মুরসালিন। আজকে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। এই যে এতদিন ছিল এটা কথা, আজকে হবে বাস্তবতা। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম আর সবাই হবে আপনার মুসল্লি। আবু জেহেল আছে নাকি গেছে গো? আবু জেহেল তারপরে কি তা করলা? পয়সা চার করে যাবি মসজিদেতে বাড়িলাম, বাড়িলাম পরে জিবরাইল আমারে কয় এখানো থাকুন যেত না, চল কয় এখানতে আমরা আরো একটু উপরের দিকে রওনা দেন। আমার করছে কি জিবরাইল আমারে লইয়া এই 7 আসমানের উপরের দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এবার আবু জাহেল তো বাতিজা আর গইও না, গইছো এটা ঠিক থাকো, কথা লইল না। চাচা আমরা কি রকম, আপনি যে আমারই জিজ্ঞাসা কথার জন্য না লড়ি, আমরা কি রকম বাংলাদেশ হয়ে না অনেক আমরা ফালাই না কয়ে সেটা থাকে না। আমরা কি এই নবী যে আমরা কই এসে দৌড় দিলাম কেউ না কইয়া আপনি কি হেয়াশা কইয়া দিছে কইছি সুবহানাল্লাহ বলতেন না? আমি গেছি এটা সত্য পাঁচা ভাতিজা। তো তুমি কি আর পরে 27 মনও গেছলা আর উপরে যাবে গেছি নতুন মুনতাহা, তারপরে কি তা করলা? তারপরে আবার কি আর ধরে ঘুরে গেলে আইলাম, আইয়া সেটা তো ঘরে উঠতে রইলাম। কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহন দাঁড়িয়ে ইহারও বইয়া রয়েছে, আপনার লোকে তো দেখায়। সুবহানাল্লাহ বলতেন না? ভাতিজা যে কথাটা এখন আমারে কইলা, এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি। কথাটা না কওয়ার কি আছে, আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায় এখনো পাহাড় দুইটা আছে নমুনা শুরু আর কি, একটা হলো সাফা একটা হলো মারওয়া। তো সাফা পাহাড় উঠতে কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, ও কেডা কই আছেন আমার কাছে দৌড়াই যাইয়েন, আমার বড় বিপদ, আমরা ভাই আগুন লাগছে, আমরা ভাই ডাহাই ঢুকছে, এখন যেমন মসজিদের মাইকে ডাক দেয় না, এইরকম সাফা পাহাড় উঠতে আবু জাহেলে ডাক দিছে, মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছো সব কাবার কিনারা আসো, জরুরি খবর আছে। সবার ডাক দিছে, পরে নেতায় ডাক দিছে, কর্মী কি আর হুশ আছে? সব দৌড়ে যাইছে। পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আয় মোহাম্মদ কথা যেটা কইসলা এটা আবার কুতুর কও। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কাও কথা তো হেই দে, গত রাতে আমি ঘরে উঠে উড়ে উঠতে রইছি, তারপরে ডাক দিয়া তুলছে ওই যে শাসি পরে কাবা করে কিনারও নিচে সিনাটা কাটটা সিনা সাফ করিয়া এরপরে আমার লয়ে গেছে মসজিদে আকসারে, এরপরে 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা আমি আইছি। কথা তো এই দে। তাই আবু জাহেল কথা তো শুনছনি তোমরা কথা সব? কই জি শুনছি। কই কিতা কইলো? কই গত রাতে গিয়া মসজিদে আকসার উপরে কইছে হেডি তো দরকার নাই, এই আমরার ভিতরে মসজিদে আকসার গছত কাটারে একটা টাকা ভাই সাহেব আমি কালু খাইছি। তোর কয়দিন লাগছে? যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে 30 দিন। কতদিন হয়েছে? 60 দিন। তো মোহাম্মদে কি তার গেল না? এবার গত রাইতে গেছে, ওখান দিলে আমার সামনে বইয়া রয়েছে, আমি যে কই পাগল, আমি যে মোহাম্মদকে পাগল কই তোরা তো বুঝাইতাম পারি না। এবার বুঝো পাগল কারে কয়। 60 দিনের রাস্তা এবারে বলে মাইদ্রে দুইটা রওনা দিয়ে ফজরের আগে বলে ঘুরে গেলে ইয়া হইতে রইছে, এটি কি কথা নেই? এটি বিশ্বাস করণের মতো কথা নেই তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে, ভাই সাহেব আপনি আমরারে দমখান ফিরতে, আপনি যেমন পাগল কোন আমরা কি ভালো করি? আমরা তো কোনো পাগল একটু, সুতরাং আমরা কোনো এবার ভালো করি না। এবারে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, আবু বকর ভাই সাহেব এবারে বেশি পাগল হয়েছে, এবারে ডাক দিয়ে কথাটা শোনাই দেন, তইলে এবারের বেড়ে ইসলাম শিক্ষা দেবো নবী আর মানত না। এবার একজন আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরটা ডাক দিয়া লইয়া,
তা আবু বকর সিদ্দিক বড় বইয়ে রয়েছে, এমন তো একজনের ডাক দিছে, ভাই সাহেব ভাই কিও? তা আবু বকর সিদ্দিক কেনা আমি আসলাম, আবু জাহেল ভাই সাহেব কইছে আপনারা কাবা ঘরের সামনে যাইতেন। তা আবু বকর সিদ্দিক দৌড় দিছে, মজলিস এসে দেখে চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রয়েছে, কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা, মনে হয় যেন ওই চোখের পাতার গুলো যখন পলক পড়ে মনে হয় যেন বন্ধ বাতাসে গোলাপ পাপড়ি দৌড় খাইছে, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার চারটা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে, দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না করিয়া নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক আবার নবীজিরে ডাক দেয়া কয়, খেয়াল করেন, মূল কথায় আমরা চলে আসতেছি। গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব উতবা সাহেবা, কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? নবীজি কয়, আমি আসলাম। কথা খেয়াল করে, নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না। এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকর কোনো এটি শুনছে না। শুনছো? শুনছে? আবু বকর ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেররাও কিচ্ছু কইতেও দিছে না। আবু বকর ঢুকে কই, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কই আসলেন? কাফের একজন আরেকজনের দিকে চায়, কি করে? মোহাম্মদী কয় আসিন না, আবু বকরে কয় পাইছি না, তো বলছে না আল্লাহ দিয়ে শোনাই, তবে যদি সাক্ষী আরো ভিড়ছে ঘটনা কি? এবারে তো আসলাম না, এবারে তো বিষয়টা পাইছি না, তো এটা সাক্ষী এনে হইলো, তো তোরা না বিলে সরাইনি। কথা তো আর এখনো শুনছে না, কথাটা কইলে না দেখো ছুটে দেবো। এখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জাহেল লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়াই ও, এই কথাটা কনের লেগে তো তোমারে আনছি, তুমি যে আবার নবী মানো, এবারে কিতা কইছো শুনছ? কই কি কইছে? এবারে বিলে গত রাত্রে কাবা ঘরের হেনতে বিলে মসজিদে আকসাদ গেছে, এরপরে বিলে কিতা কিতা উঠে যাইতে লইছিল, আমরা এটা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর, তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌশল, এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে? গেছো নি তুমি? কহ আমি গেছিলাম তো। কয়দিন লাগে? কয় 30 দিন। কাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইলো কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতাব কিছু শুনছুনি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আই দিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিকে কয়, কয়টা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? এটা কি নবীজি কইছে না তুমি আবু জাহেলে বানাইয়া কও? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি করি? এটা তো নবীজি কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না, আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়, কইস্তাম যে ইমান মুসলমান কারে কয়, এবার শুনেন, এবার একটু মিলাইয়েন নিজের লগে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয়, ও আবু জাহেল, এটা যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবীজি বলে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো। নবীজি যদি বইলা থাকে নবী গেছে আড়াইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আমি সাক্ষী দিলাম। কয় তুমি কেমনে সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি,
নবী কইছে মসজিদে আকসাত গেছে না ব্যাপার নিবে না একটা বড় বড় কথা দৌড়াতে বুঝনা বিশ্বাস করছি উনি কইছে আল্লাহ বিলে এক সারা জীবন 360 দেবীর পূজা করলাম নবীজি কইছে আল্লাহ এক আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক উনি কইছে পরকাল বিলে কিতা আছে জীবনে দেখছি না স্বীকার করে লাইছি উনি কি কয় ফেরেশতা বিলে কিতা এইটাও তো স্বীকার করছি পরকাল বিশ্বাস করলাম আল্লাহকে মানলাম আগের নবীদেরকে মানলাম জান্নাত স্বীকার করলাম জাহান্নাম মেনে নিলাম যেই নবীর কথা শুইলাম 360 দেবী লাঠি বাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম সেই নবী বলছে মসজিদে আকসায় গেছে অবশ্যই গেছে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো নারে তাকবীর আল্লাহু আকবার বেড়িয়ানগরের মুসলমান ভিংলাবাড়ির মুসলমান কোম্পানিগঞ্জের মুসলমান এলাকার মুসলমান মন দিয়ে শুনো এটার নাম হইল ঈমান তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও এটার ঈমান হয় না তোমার বিবেকে ধরে না বিবেচনায় ধরে না তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না 60 দিনের রাস্তা কেমনে আইলো গেল এই হিসাব মিলানোর দরকার নাই আমার নবী বলছে এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নাই এটার নাম হলো ঈমান এখন আমরা এরকম ফারসিনি আমরা যদি ফায়দা থাকি ভালো আর না ফায়দা থাকলে ফারতে হবে যদি পরকালে জান্নাতের আশা করে ঠিক 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 কিনা কম এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে না কোনো বিবেকের দরকার আছে না কোনো বিবেচনার দরকার আছে না নবীজি কইছে তোমার ফাও যদি চামড়ার মৌজা থাকে তাহলে এটারে বাসও করে লাইলে সারবো এটা খুললার ফাও দিওর লাগতো না সাহাবারা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ মাছ মানে কি মুছা দিয়ে লন কহ কয় তলে দিয়া উফরে দিয়া কই উফরে দিয়া সাহাবারা কম ময়লা কিটা ময়লা লাগলে লাগতো তলে দিয়া নবীজি কই মুছা দিতাম উফরে দিয়া সকলে কাউ মাইতো না নবী কইছে আর কোনো কথা নাই ঠিক কি না আমরা তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আদি মাটির ভিতরে তো মাটিটা কি উফরে দিয়া লাগলো তলে দিয়া কথা করা কি উফরে দিয়া না তলে দিয়া এবার কয়েন দিয়া লাগবে আমি তো মৌজা ফাও দিছি কয়েন ভিতরে কয়েন দিয়া রে কথা করা কয়েন দিয়া লাগবো বলে তাহলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুসন বিবেকে কই তলে দিয়া নবীজি কই উফরে দিয়া তোমার বিবেক ফ্যান নবীজির কথাই নাই ঠিক কিনা কও এটা কি শুধু এই জায়গার আপনার সব জায়গা তাইলে নবীজি যখন ১,৫০০ খুব খেয়াল করেন আমরা সিংহ কথা তাইয়া বলছি নবীজি যখন ১,৫০০ বছর আগে কয় হাজার বছর আগে নবীজি যখন ১,৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে মক্কায় উনি টিকতে পারছে না রে গেছে গা মদিনায় গিয়া সেটা উনি ১০ বছর দুনিয়াতে ছিলেন ৬৩ বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে সুবহানাল্লাহ সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না গেলেন মদিনায় গিয়া সেটা উনি কি করছে সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে ও আজ থেকে মদিনা একটা দেশ তাহলে এই দেশের প্রেসিডেন্ট হইছে আমার নবীজি ঠিক কিনা কও মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা আমার নবীজি কথা বলা মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা আমার নবীজি আমরা নবীজি হইল আমার প্রেসিডেন্ট তাহলে বাংলাদেশও এত বড় বড় ফিসাব এত বড় বড় লাট সাহেব এত বড় বড় ইমাম সাহেব এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কান্দের উপরে দিছে এবারে যদি নামাজটা পড়া এবারে যদি ওযু নাই কইয়া দৌড় দিয়া নালাইছে আর ফোনে কোন ঠিক কিনা কও তাইলে অর্ধ মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি আর নবীজি ইন্তেকালের সময় কইয়া গেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস
তো নবীজি ক্ষেত রেখে গেছে, এটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রেখে গেছে না, ঘরও রেখে গেছে না। আমরা এতদিন যে নির্যাতন সইলাম, নিপীড়ন সইলাম, কম বেশি গুনাহ আমাদের সবার হয়ে গেছে। আজকে যেহেতু মাহফিলটা কবুল, আমি সবাইকে নিয়ে আমরা একটু তওবা করতে চাই। দরকার আছে নাকি নাই? দয়া করে একটা টুকু উঠবেন না। নবীর দিনটাকে জীবিত রাখতে চাই, নবীর দিনকে টিকিয়ে রাখতে চাই। আর এই দিন টিকে থাকবে যদি মসজিদগুলো টিকে থাকে, মাদ্রাসাগুলো টিকে থাকে, ঠিক কিনা? আই পয় আহা এই চলে আই বসো, এই বসো তুমি। কান দিয়া যখন বাসনা আলগা করে নেবো ঠান ভাই দেখবা সিফা দিয়া বইয়াতে হইবে বলা। আমিন কর। ভাইয়েরা একটু বসেন, পেছনের ভাইয়েরা যারা উঠতেছেন দয়া করে একটু বসেন। আল্লাহ হেফাজত করে, আমরা সবাই মিলে দোয়া করি। দরকার আছে নিও? তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল ইসলাম জালালী ভাই তিনিও বলেছিলেন, আমিও বলি, দিন থাকবে যদি দিনই প্রতিষ্ঠান থাকে, ঠিক কিনা? কম আলেম তো আসমানতে নাজিল হবে না, আলেমের সমাজ থেকে তৈরি হবে। এই জন্য আমার ভাই আপনাদের কাছে অনেক করে বলেছেন, আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সবাই দিয়েছেন। এই প্যান্ডেলে যারা আছেন, তাওবার আগে আমার একটা আবদার আছে, এখানে যারা আছেন একটা লোকও খালি যাবেন না। প্রয়োজনে 2টা টাকা হইলেও দেবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রয়োজনে 2টা টাকা দেবেন, একটা লোকও খালি যাওয়া যাবে না। 1000, 5000, 100, 200, 10, 20 একবারে পেছনে, মাহফিলের পিছনে 2-1 শিক্ষক চলে যান। ছেলেরা বসো, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে, সবাই মিলে দান করছে, এগুলো দরকার আছে। সবাই একটু বসেন, আমরা এখন দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, যে যা পারে ওই সে টাকা দেবেন। একজন লোকও খালি যাইয়েন না। 100, 200, 10, 20, 50 সবাই মিলে কিছু কিছু দিলে পিছন দিকটা দাঁড়ালে ভালো ছিল। হ্যাঁ সবাই যান, একটু একটু দাঁড়ান, আর সবাই মিলে আমরা তওবা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আলেমদেরকে পাকড়ি করানোর একটা বিষয় আছে, পাকড়ি থেকে যারা আলেম আছে পড়াই দিলেন, পাকড়ি ওরা হাফেজদেরকে পড়াইছে, আলেমদেরকে আপনার হাতে পড়াইতে হচ্ছিল। ও মাশাআল্লাহ। শুনেন, আজকে এই গ্রামের যারা ওলামায়ে কেরাম আছেন, নতুন স্বাধীন এই বাংলাদেশে এই এলাকাবাসী, মির্জানগরবাসী আলেমদেরকে সম্মানিত করতে চায়, তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিতে চায়। সবাই তার সাক্ষী থাকেন যে আলেমদের মাথায় পাগড়ি পরানো হচ্ছে। সবাই সাক্ষী থেকে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সবাই নামগুলো বলে দেন। আলেম আছে নাম বলে দেন। ইব্রাহিম ভাই, রহিম কমিশনার সাহেবের ছেলে 5000 টাকা দিয়েছে। আব্দুল রহিম কমিশনার সাহেব, ওনার ছেলে আব্বা আম্মার নামে উনি দিলেন 5000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করুন, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, পড়ে না আমি। সবাই মিলে শরীর থাকেন। জি নামগুলো বলেন। যে সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে আজকের প্রধান আকর্ষণ সোহেব আহমদ আশরাফির মাধ্যমে হাফেজদেরকে সম্মানিত করেছি। এ পর্যায়ে মির্জানগর গ্রাম থেকে এখন পর্যন্ত যারা কামিল পাস অথবা দাওরায়ে হাদিস করে আলেম হয়েছেন তাদেরকে পুরস্কৃত করব। প্রথমে পাগড়ি প্রদান করা হবে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী। মাওলানা আব্দুল হাই সিদ্দিকী পাগড়ি পরিধান করাবেন আমাদের আজকের সম্মানিত প্রধান বক্তা জনাব মুস্তাক ফয়জী সাহেব। আমাদের মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেবের ছোট ভাই জনাব আব্দুল হাই সিদ্দিকী। এ পর্যায়ে পাগড়ি পরিধান করাবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক তাকে পাগড়ি পরিধান করাবেন আমাদের আজকের প্রধান বক্তা।
এ পর্যায়ে পাগড়ি পরিধান করবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেবের ছেলে। এ পর্যায়ে পাগড়ি পরিধান করবেন হাফেজ মোহাম্মদ হযরত মাওলানা মোহাম্মদ জাবের হুসাইন। এ পর্যায়ে পাগড়ি পরিধান করবেন হাফেজ মোহাম্মদ জুয়েল। হ্যাঁ, নাম বলে যাচ্ছে। শুনেন, আমাদের এই নতুন করে মাসজাদা মাদ্রাসার যেহেতু ভবন হবে, আলামিন সরকার 1000 ইট দেবে, মামুন সরকার 1000 ইট, ইকবাল 1000 ইট, তারপরে ঈদন মিয়া 1000 ইট। আমাদেরকে এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক ফকির কথা বলেছেন মাগরিবের পরে। হৃদয়ের কাছের মানুষ, আপনাদের পরিচিত মুখ জনাব হযরত মৌলানা কারি শুয়াইব আহমদ আশরাফি সাহেব কথা বলেছেন। হযরত মৌলানা আবুল বাশার মিরাজি আমি আসার পূর্বে কথা বলছিলেন আমার প্রিয় ভাই মুফতি সাইফুল ইসলাম জালালি সাহেব, অন্যান্য ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।